বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, টুকরো টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে মাত্র 5 টুকরো কাপড় দিয়ে আজকে কিন্তু অসাধারণ কাজের একটা জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো অনেক দামি কিন্তু এই জিনিসটা, তোমরা কিন্তু বানিয়ে নিজেরা ব্যবহারও করতে পারবে আর কিন্তু এগুলো বানিয়ে সেল করতেও পারবে। তাই বলছি, টুকরো টুকরো কাপড়গুলো কিন্তু অনেক দামি, এগুলো দিয়ে অনেক সুন্দর কিন্তু জিনিস তোমরা বানাতে পারবে। তো চলো এই ভিডিওটা পুরো দেখে শিখে নাও কিভাবে কি করে বানাতে হয়। দেখো, এখানে কিন্তু আমি অনেক ছোট ছোট কাপড়ের টুকরোগুলো এক জায়গায় করে নিয়েছি। তো এই কাপড়ের টুকরোগুলো থেকে তোমরা কিন্তু মাত্র 5 টুকরো কাপড় কেটে নেবে। তো আমি এখানে দেখো একটা ছোট ডিশ আছে, এই ডিশটার মাপেই কাটবো, কারণ আমাকে রাউন্ড শেপ দিয়ে কাটতে হবে। তো এই মাপটায় দেখো আমার কাছে ঠিক মনে হয়েছে। তো এই রকম ছোট তোমাদের কাছে যদি প্লেট থাকে তো সেটা বসিয়ে দাগ টেনে নেবে, নিয়ে কিন্তু তোমরা এই কাটিংটা করে নেবে। তো দেখো, এখানে কিন্তু আমি 5টা টুকরো রেডি করে নিয়েছি, কারণ হচ্ছে 5টা টুকরোই আমার লাগবে। তো এই 5টা টুকরো কাপড় হলেই কিন্তু এই কাজের জিনিসটা তোমরা কিন্তু বানাতে পারবে। তো একই মাপের কাটবে, কিন্তু ছোট বড় হয়ে গেলে কিন্তু হবে না। তো চলো এবার তোমরা দেখে নাও কিভাবে আমি এটা বানাচ্ছি। দেখো, এখানে কিন্তু আমি লম্বা একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি। তো এই লম্বা কাপড়ের টুকরোটা কেটেছি কারণ হচ্ছে আমি এই কাপড়টা দিয়ে কুচি দেব। তো অনেকটা বড় করে একটু কেটেছি, যেহেতু চারিদিক দিয়ে আমি কুচিটা দেব, কুচিটা দিলে একটু দেখতে বেশি ভালো লাগবে তাই। তো এই কাপড়টাকে কি করবে না, তোমরা কিন্তু একটু বড় করে কেটে ডবল ভাঁজেও দিতে পারো। তো আমি এই মাপেই কেটেছি বলে দেখো, আমি একটা দিক মুড়ে একটু সেলাই দিয়ে দেব, যাতে সুতো ফুপিটা না বেরিয়ে যায়। তাই আমি এই সেলাইটা কিন্তু দিয়ে সেটিং করে নিচ্ছি। তো ঘরে পড়ে থাকা অনেক ছোট ছোট কাপড়ের টুকরো যেগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে না দিয়ে এইভাবে তোমরা যদি কাজের জিনিসগুলো বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু অনেক টাকাই সেভিংস হবে। তো আমি তোমাদের আজকে এই কাজের জিনিসটা বানিয়ে দেখাবো, কত সুন্দরভাবে কিন্তু তোমরা এটা বানাতে পারবে। তো একদম কেনার মতোই হবে, তোমরা কিন্তু বানিয়ে এগুলো বিক্রি করতেও পারবে। তো দেখো এবার কি করতে হবে। এবার দেখো, আমি এখান থেকে একটা কিন্তু কাপড়ের টুকরো নিয়েছি। তো এটার ওপরে কুচিটা সেট করব। কুচিটা কিভাবে সেট করছি দেখো, এই যে এই ভিতরের দিকে দেখো আমি রেখে এবার কিন্তু চারিকোল দিয়ে কুচিটা সমানভাবে বসিয়ে নেব। তাহলে কিন্তু ভিতরের দিকে কুচিটা থাকছে, যখন আমি সোজা করব তখন কিন্তু বাইরের দিকে চলে আসবে। তো একবারেই ফিনিশিংটা সুন্দর করার জন্য আমি কিন্তু কুচিটা এইভাবে বসাচ্ছি। তো তোমরা এইভাবেই বসিয়ে নেবে। পুরো কুচিটা সেটিং করা আমার হয়ে গেছে, দেখো এই রকম কিন্তু হবে। তো ভিতরের দিকেই থাকবে, আমি এখন বাইরের দিকে বার করছি না। তো এইভাবেই দেখো আমি সুন্দর করে ভিতরের দিকে আরও এইভাবে করে রাখলাম। রাখার পরে এবার আমার যে 4টে ছোট ছোট কাপড়ের টুকরোগুলো আছে ওই কাপড়ের টুকরোগুলো দেখো কিভাবে রাখছি। তো দেখো আমি ভাঁজ দিচ্ছি, দিয়ে যেরকম গোল রাউন্ড কাটা ছিল গোল রাউন্ডটা গোল রাউন্ডের দিকে মিলে যাবে। এইভাবে পরপর দুটো রেখে তারপর আবারও দুটো। দেখো আমার সেই গোল রাউন্ডে হয়ে গেল, কিন্তু এগুলো সেটিংটা একটু আলাদাভাবে করে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো, একটার ওপরে একটা আমি দেখো কোনাগুলো তুলে এইভাবে করে মিলিয়ে রাখছি। তাহলে একটা কিন্তু সুন্দর ডিজাইনের মতো শেপ চলে আসছে। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু চারিকোল দিয়ে রাউন্ডে একটা সেলাই দেব। তো যেরকম গোল রাউন্ড আছে ওই রকম গোলই কিন্তু সেলাই দিয়ে এই 4টে টুকরোকে দেখো সেটিং করে নিতে হবে। তো সেটিং করার সময় আমাকেই খেয়াল রাখতে হবে যে কুচিগুলো যেন ভিতরের দিকেই থাকে। এইভাবে আমি আস্তে আস্তে দেখো সুন্দর করে চারিকোলটা সেলাই দিয়ে নেব।
তো পুরনো বন্ধুদের জন্য তো আমার সব সময় অনেক অনেক ভালোবাসা রইল। তো সব সময় আমার ভিডিওগুলো ভালোবেসে যে সকল বন্ধুরা দেখো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধু তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমরা যারা আজকে আমার ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো আমি কিন্তু এই রকম হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। এবার কি করছি দেখো না, এক্সট্রা যে সুতো ফুপিগুলো বেরিয়ে আছে ওগুলো একটু কেটে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। তো দেখো এইভাবে করে কেটে বাদ দিয়ে দিলেই হয়ে গেল, আর কিছু করার দরকার নেই। এবার আমি কিন্তু এটা সোজা করব। সোজা করার টেকনিকটা দেখো, কিচ্ছু না, এই যে আমি যেরকমভাবে সেটিং করেছিলাম এর মাঝের অংশগুলো কিন্তু খোলাই আছে। তো এখান দিয়েই সোজা করে নিলেই হয়ে যাবে। দেখো সোজা করার পর ঠিক যেরকম ছিল ওই রকমই শেপ চলে আসবে। সুন্দর করে হাতের সাহায্যে আমি এটাকে এই রকম করে দেখো রাখছি। দেখো কত সুন্দর ডিজাইনটা হয়েছে, আর এর তলার দিকটা দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো এই জন্যই কিন্তু আমি এই রকমভাবে বানিয়ে দেখালাম, একবারেই কিন্তু হয়ে গেল সুন্দর একটা ডিজাইন। দেখো কুচিগুলো কিন্তু বাইরের দিকেই থেকে গেল, আর দেখো ভিতরের মিডিলটা কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো কত সহজে একটা কিন্তু টেবিল ম্যাট আমাদের তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো এই রকম টেবিল ম্যাট তোমরা যদি নিজেরাই বানিয়ে ব্যবহার করো অনেক টাকা কিন্তু বেঁচে যাবে, বাজার থেকে কিনে আনার দরকারও নেই। আর তোমরা কিন্তু এই ছোট ছোট কাজগুলো করে কিন্তু সেল করতেও পারো, এখান থেকে তোমরা অনেক টাকা আয়ও করতে পারবে। তো চলে আসবো বন্ধুরা আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।